আমার বিরুদ্ধে যদি সাংবাদিকরা নিউজ করেন আমি মন খারাপ করি না, কারণ আমি চাই সাংবাদিকরা নিউজ করেন। সাংবাদিকরা জাতির বিবেক, তারা কিন্তু অনেক অসম্মানজন্য যেগুলো আছে এগুলো তারা তুলে ধরেন। তাই আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ, তাহলে এই জিনিসগুলো আমরা চাই একটি স্মার্ট, সুন্দর, গ্রিন সিটি। আমরা চাই এখানে ধুলাবালিবিহীন একটি শহর। আমরা চাই আগামী শহর হবে একটি স্মার্ট নগরী, যেখানে সবাই মিলেমিশে আমরা থাকতে পারবো। আমরা চাই একটি সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, ছিনতাইমুক্ত শহর। আমরা চাই এনআরবিদের ইনভেস্টমেন্ট। আমরা চাই আগামী দিনে এখানে কোনো মাস্তানি থাকবে না। এখানে কোনো আমাদের স্পেশালি আমাদের যারা সিনিয়র সিটিজেন, তারা কিন্তু বিকালে যখন হাঁটতে পারেন তখন কিন্তু দেখা যায় যে কিশোর গ্যাং থাকবে না। কিশোররা স্কুল কলেজে লেখাপড়া, তাদের জন্য মাঠ করে দেওয়া হবে, তাদের খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে তাদের হকারদের জন্য আমরা সন্ধ্যা মার্কেট খুলতে পারি। যাতে তারা সন্ধ্যা বাজার খুলতে পারি এবং তাদেরকে পুনর্বাসন, আমরা যারা সিএনজি, যারা অটোরিকশা, তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা স্ট্যান্ড করে দিতে পারি। প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি মানুষের জন্য আলাদা আলাদা আমরা ব্যবস্থা করতে পারি। প্রত্যেক মানুষের নাগরিক অধিকার, এটা আমার ইমানি দায়িত্ব সবাইকে সমানভাবে সার্ভিস দেওয়া। তো আমাদের নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের মানুষ, সব কালারের মানুষ, সব বয়সের মানুষ, রিগার্ডলেস অফ এনিথিং। মনে করেন যারা বয়স্ক আছেন তারা তাদের শ্রেণীমতো সালাম, যারা আছেন মধ্যবয়সী, যারা আমাদের যুবক, যারা ছাত্র, বিশেষ করে আমাদের মা বোন, তরুণ তরুণী, সবাইকে আমরা বিভিন্নভাবে আমরা অ্যাড্রেস করবো। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে করে আগামীর যে সিলেট হবে একটি সুন্দর, স্মার্ট এবং ক্লিন এবং গ্রিন সিটি আমরা গড়ে তুলতে পারি। ধন্যবাদ রাশেদ। তরুণদের পক্ষ থেকে তরুণদের প্রত্যাশা শীর্ষক আজকের এই আলোচনা এবং আগামীর প্রজন্ম তারা তাদের প্রত্যাশা আজকের আলোচনা সভা। আমি এই কথা বলতে চাই, তরুণদের যে বক্তব্য তারা যে উপস্থাপন করেছেন, এই বক্তব্যের সিংহভাগই আমি আমার বক্তব্য ওটাকে বলেছি এবং আগামী দিনে আমার যে ইশতেহার আমরা ঘোষণা করব এই কথাগুলো থাকবে। এবং আমরা চাই আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ, তাহলে এই জিনিসগুলো আমরা আগামী দিনে আলোচনার ভিত্তিতে আমি প্রত্যেক সেক্টরের মানুষের সঙ্গে বসবো, আলোচনা করব এবং তাদের বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন স্তরের মানুষ, যারা সম্মানিত নগরবাসী, যারা ভোটার, তাদের সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো। তরুণ এবং ছাত্র এরা একটা আমাদের এই নগরের যে আগামী প্রজন্মের জন্য শেষ চিন্তা চেতনা আছে, কারণ আমরা যা করতে চাই, যা কাজ করতে চাই, আমরা আগামী প্রজন্মের জন্য করতে চাই। আমরা চাই একটি স্মার্ট, সুন্দর, গ্রিন সিটি। আমরা চাই এখানে ধুলাবালিবিহীন একটি শহর। আমরা চাই আগামী শহর হবে একটি স্মার্ট নগরী, যেখানে সবাই মিলেমিশে আমরা থাকতে পারবো। আমরা চাই একটি সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, ছিনতাইমুক্ত শহর। আমরা চাই এনআরবিদের ইনভেস্টমেন্ট। আমরা চাই আগামী দিনে এখানে কোনো মাস্তানি থাকবে না। এখানে তখন কিন্তু দেখা যায় যে কিশোর গ্যাং থাকবে না। কিশোররা স্কুল কলেজে লেখাপড়া, তাদের জন্য মাঠ করে দেওয়া হবে, তাদের খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া হবে, তাদের হকারদের জন্য আমরা সন্ধ্যা মার্কেট খুলতে পারি, যাতে তারা সন্ধ্যা বাজার করতে পারি এবং তাদেরকে পুনর্বাসন, আমরা যারা সিএনজি, যারা অটোরিকশা, তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা স্ট্যান্ড করে দিতে পারি। প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি মানুষের জন্য আলাদা আলাদা আমরা ব্যবস্থা করতে পারি। এটা আলোচনার ভিত্তিতে আমরা চিন্তা চেতনা করে যারা নগরবিদ আছেন, যারা এক্সপার্টিজ আছেন, তাদের সাথে কথা বলে আগামী দিনে আমাদের এই প্রাণের সিলেটকে আমরা একটা সুন্দর স্মার্ট নগরী। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, সাংবাদিকরা জাতির বিবেক, তারা কিন্তু অনেক অসম্মানজন্য যেগুলো আছে এগুলো তারা তুলে ধরেন। এইটা চাই আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আমার বিরুদ্ধে যদি সাংবাদিকরা নিউজ করেন আমি মন খারাপ করি না, কারণ আমি চাই সাংবাদিকরা নিউজ করেন, যাতে করে যদি গঠনমূলক সমালোচনা চাই এবং সত্য উদ্ঘাটন হোক। সত্য যদি উদ্ঘাটন হয়, আমি যদি কোনো অন্যায় করি
এটা অবশ্যই এক্সপোজ হতে হবে। তো আমি আগামীর প্রজন্মের জন্য আমরা সবাই মিলে আমরা কাজ করব। এটা আমাদের আধ্যাত্মিক নগরী, আমাদের পর্যটক নগরী, আমাদের প্রাণের সিলেট। সিলেট ইজ সিলেট। আমরা সিলেটকে অন্য আজকে রাজশাহী 1 নম্বর সিটি, আমরা রাজশাহীকে টপকাতে চাই। সিলেট হবে 1 নম্বর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।